নমস্কার। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আহ, আবহাওয়ার আপডেট। সামনেই রথের উৎসব। সেই রথের উৎসবে কেমন থাকবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোন বঙ্গের কেমন থাকবে আবহাওয়া, সেই নিয়ে বিস্তারিত আবহাওয়ার তথ্যে যাব। ইতিমধ্যেই আপনারা জানেন যে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, কাজেই মৌসুমী বায়ুর সক্রিয়তা রয়েছে এবং তাই বৃষ্টি চলছে রাজ্য জুড়েই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণও 90% বেশি, কখনো তা 100% হয়ে যাচ্ছে এবং সেই কারণেই যে বৃষ্টি, সেই বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকছে। যখনই বৃষ্টি হচ্ছে না তখনই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। আর এই বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা যে পরিবর্তন, সেই পরিবর্তন নেই, যদিও স্বাভাবিকের কাছাকাছি। কখনো মেঘলা আকাশের কারণে স্বাভাবিকের নিচে তাপমাত্রা চলে যাচ্ছে। ঝড় বৃষ্টি বেশি হলেও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের নিচের দিকে যাচ্ছে। দিনের তাপমাত্রা মেঘলা আকাশের কারণে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে থাকছে, কাছাকাছি। কিন্তু বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই রয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। আগামীকাল এই ঝড় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। আগামীকাল আজ যেমন বেশ কিছু জেলাতে থাকবে, তেমনি আগামীকাল এই ঝড় বৃষ্টির পরিমাণ প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে থাকবে। এবং পাশাপাশি রথের দিন অর্থাৎ শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে সঙ্গেই অন্যান্য যে জেলা অর্থাৎ কলকাতা সহ যে অন্যান্য জেলা, সেই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 75 থেকে 80% এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি সেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে বাকি জেলাতেও। অর্থাৎ উত্তরবঙ্গের যে 8টি জেলা উপরের এবং নিচের দিকে, সব মিলিয়ে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। তবে শুক্রবার অর্থাৎ রথের দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের অর্থাৎ রাজ্যের বেশিরভাগ জেলাতেই, বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যের বেশিরভাগ জেলাতেই 27শে জুন শুক্রবার রথযাত্রার দিন। তবে তারপর শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনাও থাকবে, অর্থাৎ একেবারে উইকেন্ড পর্যন্ত এই সপ্তাহে বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা কিছুটা লেসমার্ক হলেও অন্যদিকে আরো একটি সার্কুলেশন, যেটি উত্তর ওড়িশা, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সেখানে রয়েছে এই সার্কুলেশনটা। এই সার্কুলেশনের যে প্রভাব, সেই প্রভাবও পড়তে পারে। অন্যদিকে আসামের উপর রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। আর সব মিলিয়ে এই সপ্তাহে যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, ঠিক তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে থাকবে, কারণ জলীয় বাষ্প বেশি রয়েছে। যখনই বৃষ্টি হবে না তখনই এই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আরো একবার জানিয়ে দিই, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রথের দিন শুক্রবার 27শে জুন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার বা সব জেলার বেশিরভাগ অংশে অর্থাৎ 75 থেকে 80% অংশেই বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ রথের দিন বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে অন্তত 5-6 জেলায়, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে
এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ রথের দিন বৃষ্টি হচ্ছে রাজ্যের বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।